হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্ট। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, আর এই রান্নাটা খুব কম সময়ে খুব অল্প তেল মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো রান্নাটা শুরু করার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা মাঝারি সাইজের 3টে আলু, আর দিয়ে দিয়েছি এখানে মাঝারি সাইজের একটা পেঁপেটাকেও আমি আলুর মতনই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। এবার 5-7 মিনিট মতন আমি আলু আর পেঁপেটাকে ভেজে নেব। বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আলু আর পেঁপেগুলোকে আমি তুলে নেব। আলু পেঁপে ভেজে তুলে নিয়েছি। এবার যেই বাকি তেলটা রয়েছে সেটা দিয়ে আমি বাকি রান্নাটা সেরে নেব। ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা গোটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি। ফোড়নটাকে 15 সেকেন্ডের জন্য একটুখানি ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচনো টমেটো। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেটে রাখা আদা। সামান্য পরিমাণ জল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না, 2 মিনিট মতন টমেটোটাকে একটু কষিয়ে নেব। টমেটোটা একটু ভালো মতন সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, 2টো চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল। এখানে মুগ ডালটাকে প্রথমেই ভেজে নিয়েছিলাম, তারপর শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তারপর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। মুগ ডালটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পেঁপেগুলো। খুব সামান্য পরিমাণ জল দিয়ে আলু পেঁপেটাকে মশলার সাথে বেশ ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। স্বাদের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে। আর অবশ্যই করে একবার টেস্ট করে দেখে নেবেন লবণ ঝাল সব কিছুর পরিমাণ ঠিক ছিল কিনা। আমি এখানে দেখে নিয়েছিলাম, এখানে লবণ ঝাল সব কিছুর পরিমাণ আমার ঠিকই ছিল। একটু নেড়ে চেড়ে নেব। ফুটে উঠলেই ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। আলু পেঁপে বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গুঁড়ো গরম মশলা আর হাফ চামচ ঘি। ঘি গরম মশলা ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাস অফ করে নামিয়ে নেব। এরকম অনেকেই আছেন যারা পেঁপে খেতে খুব একটা পছন্দ করেন না। এরমভাবে যদি পেঁপে রান্না করা যায় খেতে কিন্তু বেশ ভালো হয়। এবার পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে সাজিয়ে নেব। আর
আর পেঁপের এই রান্নাটা কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে বেশ ভালো লাগে। তাই অবশ্যই ঝটপট বাড়িতে একবার বানিয়ে ফেলুন এই পদ্ধতিতে মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্ট। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্ট। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।